বলে ফেরেশতাদেরকে, এ আমার ফেরেশতারা বলো তো এখন কোন মাস এসেছে? ফেরেশতারা বলে মাহে রমাদান, রমজান মাস এসেছে। তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলে, হে আমার ফেরেশতারা, তোমরা কি করো? আকাশের দরজাগুলা খুলে দাও। সুবহানাল্লাহ বলুন। আবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, হে আমার ফেরেশতারা, এখন কোন মাস এসেছে? ফেরেশতারা বলে মাহে রমাদান, রমজান মাস এসেছে। আল্লাহ বলে রমাদান মাসের উসিলায়, রমাদান মাসের সম্মানে জান্নাতের দরজাগুলা খুলে দাও। সুবহানাল্লাহ বলুন। সম্মানিত উপস্থিতি, তারপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, হে আমার ফেরেশতারা, বলো তো এখন কোন মাস এসেছে? ফেরেশতারা বলে মাহে রমাদান, রমজান মাস এসেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে ফেরেশতাদেরকে, হে আমার ফেরেশতারা, এখন তোমরা জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দাও। সম্মানিত উপস্থিতি, মহান স্রষ্টা, মহান রব রমাদান মাসকে এত সম্মান করেছে, রমাদান মাসের উসিলায় জাহান্নামের দরজা বন্ধ, রমাদান মাসের উসিলায় জান্নাতের দরজা খোলা, রমাদান মাসের উসিলায় আকাশের দরজাগুলা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেয় একমাত্র রমাদান মাসের জন্য। সম্মানিত উপস্থিতি, তারপরে আমরা কিছু মানুষ রমাদান মাসে কি বলে সিয়াম পালন করি না। রমাদান মাসে আমরা আড়ালে ভাত খাই, আমরা আড়ালে পাপ কাজ করি। এরকমটা বাংলাদেশে আছে না নাই? আছে আছে আছে, অনেক আছে। সম্মানিত উপস্থিতি, আরে এমন কথা বলে, আরে তারে দেখে আল্লাহ রে ভয় পায় না, বলে মানে মানুষের ভয় পাইবে। নাউযুবিল্লাহ বলুন। আল্লাহর বলে হ্যাঁ ভয় পায় না, কিলে কবরে যাইব? আল্লাহ আল্লাহ তুমি ভালো জানো। আল্লাহ তোমার নিকটে একটা দোয়া করি, যে এই সব মানুষ এই সব কথা বলে, আল্লাহ তাকে আল্লাহ তুমি হেদায়েত করে, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আচ্ছা বলেন তো কুরআনুল কারীমের সম্মান কতটুক? কতটুক? কত কত কত? আচ্ছা একটা উদাহরণ দেখুন, একটি উদাহরণ। এই কোরআন এখানে রাখলাম, এখানে রেখে এমনি রেখে দিলাম, এখানে কি আমি দাঁড়াইতে পারবো? এই জায়গায় কি আমি উঠতে পারবো? কেন উঠতে পারবো না? নিচে কোরআন আছে, এই জন্য এই জায়গায় দাঁড়ানি যাবে না। এখানে যদি আমি দাঁড়িয়ে যাই তাহলে কি করলাম? কোরআনকে অসম্মান করলাম। তাহলে আমি যদি এই জায়গায় দাঁড়াইতে যাই তাহলে কোরআনকে কি একটু উপরে রাখতে হবে, একটু উপরে তুলতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই কোরআন কোন মাসে নাজিল হয়েছে? মাহে রমাদান, রমজান মাসে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলুন। তাহলে রমজান মাসের ফজিলতটা কেমন, রমজান মাসের সম্মানটা কেমন? সুবহানাল্লাহ বলুন। সম্মানিত উপস্থিতি, দেখুন আমরা কিছু কিছু ক্যালেন্ডার দেখি 10 দিন হয়েছে দয়া, 10 দিন হয়েছে ক্ষমা, আর 10 দিন হয়েছে মাগফিরাত। এরকম আমরা কিছু কিছু ক্যালেন্ডার মধ্যে আমরা দেখে থাকি। এটা ভুল, এটা ভুল। পুরা রমাদান মাস দয়া, পুরা রমাদান মাস হচ্ছে ক্ষমার মাস, পুরা রমাদান মাস হচ্ছে ক্ষমার মাস, দয়ার মাস। সুবহানাল্লাহ বলুন। মাগফিরাতের মাস। কিন্তু এরকম ভাবে ভাগ করা যাবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি রমাদান মাস পেয়ে তার জীবনের গুনাহ মাফ করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস। এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে রমাদান মাসে আমরা কি করব? রমাদান মাসে সিয়াম পালন করব, এবং কি কোরআন তেলাওয়াত করব, এবং কি তারাবির সালাত আদায় করব।